সকাল থেকে তো আপনি চা বিক্রি করেন, ভালোই বিক্রি দেখছি আমি। তো এখানে আলোচনায় কি বারবার বাংলাদেশ ফিরে আসে? হ্যাঁ, ফিরে আসে। বড় গরম গরম কথা বলছে, গরম কথা বলবে, কিছু করার নেই। আপনার চাও গরম, ওদের আলোচনাও গরম। ওরা বাধ্য করে দিচ্ছে গরম করার জন্য, বাধ্য করছে বাংলাদেশে। হ্যাঁ, আমাদের লোককে কেন মারবে? ওই ভালোবাসার শেষ দেখবে ওরা। ভালোবাসা কবে, কতদিন ইন্ডিয়া করবে ওদের সঙ্গে? আমাদের খাচ্ছে, আমাদের চোখ রাঙাচ্ছে, আমাদেরই চোখ রাঙাচ্ছে। আমার বাড়ি ইউপি আছে, কলকাতায় আমার জন্ম। আমরা সব হিন্দু মুসলিম ভাই, লেকিন ওখানে ভাই হচ্ছে না। ওখানে আমাদের হিন্দুদের মারা হচ্ছে। কেন মারা হচ্ছে? আর পুরো ওয়ার্ল্ডকে ওরাই গরম করে রেখেছে, পুরো ওয়ার্ল্ডকে ওরাই গরম করেছে। আর কোনো না, ওরাই সব জায়গায় দেখুন নিজেদের মধ্যে লড়ছে, অন্য লোককেই জ্বালাচ্ছে। পুরো চা বিক্রি করতে করতে তো পুরো গরম হয়ে আছে, পুরো গরম হয়ে আছে জায়গাটা। এখানে যে কথা হচ্ছে, এখানে তো মানে গরমা গরম আলোচনা চলছে। তো উনি তো ডাক্তারবাবুকে দেখে তো বারবার ঘুরছে এখানে, উনি তো বলছেন যুদ্ধে চলে যাবেন। আমরা দেখুন, ভারতে জাতীয় পতাকায় অপমান যারা করেছে, হ্যাঁ, তারা ভারতের জাতীয় পতাকার উপর পা তুলে দিয়েছে। ভারতবর্ষে 140 কোটি, কোনো অপমান সহ্য করবেন না। ভারতবর্ষের 140 কোটি মানুষ আছে। ভারতে জাতীয় পতাকার উপর পা তুলে দেওয়া মানে আপনার বুকের উপর পা তুলে দেওয়া, আমার বুকের উপর পা তুলে দেওয়া। এখানে ও তো সোশ্যাল মিডিয়ার জিনিস, তো সত্যি নাও হতে পারে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কেন, আমরা তো নিজেরা স্বচক্ষে দেখছি। কোথায় দেখেছে? সোশ্যাল মিডিয়ায় দেখছেন, তো সত্যি নাও হতেও পারে। বাংলাদেশ বলছে তো, হ্যাঁ, বাংলাদেশ বলছে তো সোশ্যাল মিডিয়া কিছু হচ্ছে না বাংলাদেশে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে সেটা তাহলে কি সোশ্যাল মিডিয়া? আপনি বলুন। কিন্তু ওরা তো বলছে সব ভুলভাল, বাংলাদেশ সব ঠিক আছে। বাংলাদেশ ওখানে সংখ্যালঘুদের নির্যাতন করছে আর বিবৃতি দিচ্ছে সংখ্যালঘুদের নিরাপত্তা দিচ্ছে, এটা একটা হাস্যস্কর ব্যাপার না? বলুন আপনি। আর আমাদের এখানে কাকে দেখছিলাম গান করতে চলে আসছে নাকি এখানে? আচ্ছা, বলছি আরে আসুন আসুন, দাদা আপনি গান টান করেন নাকি? এদিকে আসুন, এদিকে আসুন। এটা কি কি ব্যাপার? এখন তো যুদ্ধের কথা, আপনি কি কি গান করছেন? বাংলাদেশের যা পরিস্থিতি হয়ে আছে তার মধ্যে আমরা একটু প্রতিবাদী গান করছি, যাতে বাংলাদেশের যে হিন্দু আমাদের ভাই বোনেরা আছে তারা যাতে ঠিকঠাক ভাবে থাকতে পারেন। এই জন্য আমি আমার সঙ্গে যিনি গান গাইবেন অর্পিতা আছে, আমরা প্রতিবাদী গান, অর্পিতা প্রতিবাদী গান শুরু করো। লৌহ কপাট ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদে। কারা রইল কপাট ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদে। ওরে ওই তোর নিশান বাজা, তোর প্রলয় নিশান, ধ্বংস নিশান উরুপ প্রাচীর প্রাচীর বেদি। কারা রইল কপাট ভেঙে ফেলে করে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদে। এ তো জমাটি গান, তো আমরা গান শুনবো। আমি মানুষের দিদি কোথায় যাচ্ছে চিন্তিত হচ্ছে কেন? শুনে এদিকে আসুন, আমার কাছে আসুন, আমার কাছে আসুন। বলছেন এখানে তো গান করছে লড়াইয়ের জন্য। বাংলাদেশের অবস্থা তো খারাপ, হিন্দুদের মারছে। হ্যাঁ, দেখছি তো হিন্দুদের মারছে, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। তার জন্য একটা ব্যবস্থা নিন যাতে না এরকম হয়, কিছু তো করতে হবে। কিন্তু ওখানে সরকার বলছে হিন্দুদের ঠিক করে রাখা হচ্ছে, কোনো প্রবলেম নেই। সব তো বলবে, কিন্তু টিভি তো দেখাচ্ছে তো যে এখানে মারপিট হচ্ছে, আপনার তীর্থস্থানগুলো সব ভেঙে ফেলছে। সেই অত্যাচার তো বন্ধ করতে হবে। আমাদের এদিকে যদি এরকম হতো তো এতক্ষণে তো অনেক কিছু হয়ে যেত। বন্ধ হচ্ছে না নাকি? না, বন্ধ হচ্ছে না। তবু আশা রাখেন নিশ্চয়ই? হ্যাঁ, নিশ্চয়ই। এ তো জোরে বাজছে এখানে। এখানে যে কথা হচ্ছে, এখানে দেখলাম একজন উৎসাহিত হয়ে গান করতে চলে এলো। খুব ভালো কথা, সবাই গান করবে যাদের ভারতের প্রতি প্রেম আছে। হ্যাঁ, তারা নিশ্চয়ই সব জায়গায় বাংলাদেশের কথা নিয়ে বলবে। আমাদেরও সবাই ভারতবাসীকে ভাবা উচিত বা বাংলাদেশকে নিয়ে, কি বাংলাদেশে যা হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার চলছে, মন্দির মঠ যেভাবে ভাঙা হচ্ছে, ভারত সরকারকেও ইমিডিয়েট এর উপরে অ্যাকশন নেওয়া উচিত। তবে গতকাল আমাদের ভারত সচিব বিক্রম মিশ্র বাংলাদেশ গেছিলেন, ওখানে ইউনিস সরকারের সঙ্গে কথাবার্তা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত মিডিয়ার মাধ্যমে আমরা এখনো জানতে পাইনি কি কথাবার্তা হয়েছে। নিশ্চয়ই একটা পজিটিভ কথাবার্তা হয়েছে। আজকে নিশ্চয়ই আমরা জানতে পারবো কি আগামী দিন ভারত সরকার কি পদক্ষেপ নিচ্ছে। নিশ্চয়ই কোনো একটা পদক্ষেপ নেবে, যখন ওখানে আমাদের বিদেশ সচিব গেছেন। আগামী দিন এই আশা করবো যাতে আমরা মোটামুটি যা বুঝতে পারলাম, এখানে সবাই উত্তেজিত হয়ে আছে। সবাই বলছে যে আপনি গান করছেন, কারা রইল কপাট, কোন কারা? আমাদের একটাই
চিন্ময় প্রভুকে তো কারার অন্তরালে রেখে দিয়েছে। ইস্কনের চিন্ময় প্রভু তো এই কারার এই লৌহ কপাট, চিন্ময় প্রভু তো কারার ভেতরে আছে, এরা গাইছে কারার এই লৌহ কপাট। কি হবে? আসলে নিঃস্বার্থ মুক্তি চাইছি, আমাদের মহারাজের নিঃস্বার্থ মুক্তি চাইছি। সেটা আমাদের হিন্দু সমাজের যে মহারাজ আছেন, ওরা নিঃস্বার্থ মুক্তি আমরা চাইছি। লঙ্ঘিতে হবে রে নিষেধে যাত্রীরা হুঁশিয়ার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়া, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, তুলিতেছে তড়ি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালেকে ধরিবে হালে আছে কারে হিম্মত, তুলিতেছে তড়ি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালেকে ধরিবে হালে আছে কারে হিম্মত, কে আছে জোয়ান হও আগুন আছে শিশর, এ তো প্রাণ ভারী দিতে হবে পারে নিতে হবে তড়ি পার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, হে লঙ্ঘিতে হবে রাত্রে নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। এই যে দুটো গান গাইলেন ওনারা, একটা কথা বলার, এই যে দুটো গান, বাংলাদেশে অত্যাচার হচ্ছে, এখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আলোচনা হচ্ছে, সেখানে যে দুটো গান ওরা বেছে নিয়েছেন। আমরা এখানে চায়ের আড্ডা মারছিলাম, এরা দুজন যাচ্ছিলেন, এখানে উনি বসেও ছিলেন এখানে। দুটো গানই আমাদের কবি নজরুল ইসলামের দুটো গান। আমাদের চুরুলিয়ার কবি, যে যাকে পরে বাংলাদেশে যান, বাংলাদেশ জাতীয় কবি বলা হয়, আসলে আমাদের এই পশ্চিমবঙ্গের কবি দুটো গান, কারার এই লোহা কপাট যে গাইলেন এবং বলছেন সেই গান গেয়েই বলছেন চিন্ময় প্রভুর মুক্তি চাইছে, তাই তো? এই যে জায়গাটা দাঁড়িয়ে ভাবুন, নজরুল আমাদের পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের জাতীয় কবি হয়েছেন, আর সেখানে গিয়ে হিন্দুদের মারা হচ্ছে। যেটা করছে খুবই বাজে করছে। ওখানেতে আমাদের হিন্দুরা হচ্ছে মাইনরিটিতে রয়েছে, মানে এই নয় যে আমরা ওদেরকে সাপোর্ট করব না। আগামী জানুয়ারিতে আপনারা দেখতে পাবেন, যখন আমেরিকাতে যখন ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হবে, তখনই বুঝতে পারবেন। উনি অলরেডি মানে বলে দিয়েছে, অ্যানাউন্স করেছে যে আমি হিন্দুদের সাথে আছি, ঠিক আছে, হিন্দুদের স্ট্যাচুও তৈরি করবেন। তো আগামী জানুয়ারি পর্যন্ত আমাদের মানে ওয়েট করতে হবে। এবং আমাদের যেটা ভারত সরকার যে আছে, মোদিজি অলরেডি যা অ্যাকশন নেওয়ার অলরেডি নিচ্ছে, সেটা হচ্ছে ইন্টারনালি, যেটা হচ্ছে বাইরে আপনারা কেউ মানে জানতে পারছেন না। এবং দেখতে পাচ্ছেন যে ভিসা যেটা আছে সেটা বন্ধ করেছে বাংলাদেশ সরকার, তার নিশ্চয়ই কিছু কারণ আছে, কারণ তারা জানে যে এখান থেকে কিভাবে বা তারা ঢুকছে। এখানে যেটা করতে হবে, এনারা বলছেন বিভিন্ন মানুষ, সাধারণ মানুষ আমরা সবাই এখানে আছি, বিভিন্ন মানুষের বিভিন্ন কথা। তো আজকের হাওয়া কাবন আমরা এখানেই শেষ করব। তবে তার আগে আমাদের এই যে সঙ্গীত, আমরা সেই গানের সঙ্গে সঙ্গে আজকের হাওয়া কাবন শুনবো। তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে, কত বিপ্লবী বন্ধু রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে আর, তারা কি ফিরবে আর, সুপ্রভাতে কত তরুণ গেছে অস্তাচলে, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে